এটা হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজ চাঁদপুর জেলা এবং শরীয়তপুর জেলাকে সংযোগ করেছে, চাঁদপুর জেলা এবং শরীয়তপুর জেলাকে একত্রিত করেছে এই ব্রিজ। তো অনেকেই জানতে চেয়েছেন শরীয়তপুর জেলার সর্বশেষ বর্ডার দেখতে কেমন। আজকে আমি তাদেরকে দেখিয়ে দিলাম বা তাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি শরীয়তপুর জেলার একেবারে সর্বশেষ সীমানায়। এই যে আপনার সামনে যে ব্রিজটা দেখছেন, এটি হচ্ছে চাঁদপুর শরীয়তপুর পৃথককারী একটি ব্রিজ। এই পার হচ্ছে, আমি যেই পারে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাঁদপুর, আর ব্রিজের ওই পাশ হচ্ছে শরীয়তপুর জেলা। তো এখানে এইদিকে যে সড়কটি গিয়েছে এটা হচ্ছে চাঁদপুর জেলার হাইমচর থানার নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকা, আর ওই পাশ হচ্ছে শরীয়তপুর জেলার সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের একটা এলাকা। তো আপনারা দেখছেন ওই দিক থেকে এই সড়কটাই হচ্ছে শরীয়তপুর জেলার সাথে চাঁদপুরের সাথে সংযোগস্থল, আর এই ব্রিজটা হচ্ছে চাঁদপুর শরীয়তপুর জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে একটা ছোট নদী। আপনারা দেখছেন এই নদীটা চাঁদপুর এবং শরীয়তপুরকে পৃথক করে দিয়েছে। আর এই যে এই সড়কটি, এটা হচ্ছে শরীয়তপুর জেলার সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের মালত বাজারের দিকে এই সড়কটি চলে গেছে। এই সড়কটি এইভাবে এসে আপনার এই ব্রিজ পার হয়ে চাঁদপুর জেলার হাইমচর থানার নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজার পর্যন্ত গিয়েছে। পাশে একটা টাওয়ার আছে আপনারা দেখছেন। আর এটা হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজ চাঁদপুর জেলা এবং শরীয়তপুর জেলাকে সংযোগ করেছে, চাঁদপুর জেলা এবং শরীয়তপুর জেলাকে একত্রিত করেছে এই ব্রিজ। তো অনেকেই হয়তো জানতে চেয়েছেন শরীয়তপুর জেলার সর্বশেষ বর্ডার দেখতে কেমন। আজকে আমি তাদেরকে দেখিয়ে দিলাম বা তাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এটাই হচ্ছে চাঁদপুর জেলা এবং শরীয়তপুর জেলার সংযোগস্থল, শরীয়তপুর জেলার সর্বশেষ বর্ডার এবং চাঁদপুর জেলার সর্বশেষ বর্ডার। তো যারা যারা এখনও চাঁদপুর জেলা শরীয়তপুর জেলার বর্ডার দেখেন নাই, তারা এই জায়গাটিতে কোনো দিন এসেছেন কি না কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা দেখছেন যে এখান থেকে কিন্তু প্রত্যেক দিন চাঁদপুর জেলার হাইমচর থানার নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজার থেকে প্রত্যেক দিন শরীয়তপুর জেলার সখীপুর থানার চরকমারিয়া ইউনিয়নের মোল্লার বাজার এবং আরশিনগর ইউনিয়নের মালত বাজার পর্যন্ত আরও বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। তা আপনি কি এই সংযোগস্থল কখনো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে তো ভালো, আর যদি দেখে না থাকেন তাহলে কমেন্টে বলিয়ে যাবেন। এই হচ্ছে চাঁদপুর জেলা শরীয়তপুর জেলার সংযোগস্থল। কারা কারা এই সড়ক দিয়ে এসেছেন, যাতায়াত করেছেন অবশ্যই জানিয়ে যাবেন। এদিকে আশেপাশে কিছু দোকান আছে, এদিকে ডেকোরেটর আছে, এদিকে প্রত্যেক দিন এই জায়গা দিয়ে শত শত গাড়ি যাতায়াত করে, শত শত যাত্রী এদিক দিয়ে যাতায়াত করে। আর এই যে শরীয়তপুরের বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা এইভাবে ব্যানের মাধ্যমে এদিকে মাছ বিক্রি করে। তো আপনাদের কাছে এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।